গুড মর্নিং। আজকে নিরামিষ থালি। আজকে নিরামিষ রান্না কি করেছি দেখাচ্ছি। আজকে আমি সকাল থেকে কি করলাম। আজকে ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে আমি সবগুলো ঝাড়ঝাঁটা দিয়ে দিয়েছি। দিয়ে মানে পেছনে মিস্ত্রি কাজ করে গেছে। আবার নতুন ওয়ালগুলোতে আমাকে জল দিতে হবে বলে সবাই কিন্তু ঘুমোচ্ছে এখনও। ভাড়াটিয়াও ঘুমোচ্ছে, ছেলেগুলোও ঘুমোচ্ছে। আর আমি উঠে গিয়ে সব মিস্ত্রি কাজ করে গেছে, নতুন দরজা লাগিয়েছে, ওখানে আমাকে জল দিতে হবে বলে পেছনে আমি এসেছি জল দিব। আর আমার বাকি কাজ হচ্ছে মানে সিঁড়িটা একটু ঝাড় দিলেই হয়ে যাবে, ওই জন্য আমি ভালো করে জল দিয়ে দিলাম। আর ওখানে একটা রান্নাঘরে সেলফ করা হয়েছে, ওটাতে নেট শুধু করা হয়েছে, ওটাতে জল না দিলে হবে না। মিস্ত্রি বলে গেছে একটু জল দিতে হবে। আমি আবার সবগুলোতে জল দিলাম, দরজাতেও জল দিলাম। আর যেটা এই যে বুক সেলফটা মানে বুক সেলফ না, মানে রান্নার সেলফটা, ওটাতে একটু জল দিয়ে দিলাম। আর নিচেই ছিলাম বলে সবজির আওয়াজ পেলাম, তো আমি ভাবলাম একটু সবজিগুলো নিয়ে নিই। তো একটা সবজিওয়ালা সবজি বিক্রি করতে এসেছিলো। আমি পাটের শাক নিলাম, ডাঁটা নিলাম, ঝিঙে নিলাম, গাজর নিলাম, আম নিলাম। এগুলো নিয়ে আমি উপরে চলে গেলাম। উপরে সবজিটা রেখে আবার আমি ওকে টাকা দিয়ে গেলাম সবজিওয়ালাকে। তো আজকে সবজি ছিল না, ভাবলাম কি রান্না করি। তো আবার নিচের বালতিগুলো সব জল দিয়ে আমি সব শেষ করে দিলাম বলে আবার বালতিগুলো লাগালাম। আর নিচের ভাড়াটিয়া ছেলেটাকে বললাম যে তুই ভরে রাখিস আর ঢেকে দিস। আমি আবার নিচ থেকে উপরে ঝাড় দিতে দিতে শুধু সিঁড়িটায় এলাম। আর সবজিগুলোকে ডাইনিংয়ে রেখে এখন আমি কাটতে বসবো। ভালো করে আমি গোটা অবস্থাতেই ধুয়ে নিই, মানে বাজার থেকে নিয়ে আসলে আমি সবজি গোটা অবস্থাতেই ধুয়ে নিই, তারপরে কাটার পরে আর একবার ধোবো। কিন্তু সবজি এনে কিন্তু আমি গোটা অবস্থাতেই ধুয়ে নিই। এটা আমাকে একজন বলেছিল যে আগে প্রথমে শাক সবজি যত আছে বাজার থেকে এনে আগে ধুয়ে নিবে, তারপরে কাটতে বসবে। সেটা হচ্ছে আমার মামা শ্বশুর। আমার মামা শ্বশুর আমাকে বলেছিল যে গোটা সবজি আগে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কেটে নিয়েও আবার ধোবে, কিন্তু বাজার থেকে এনে সঙ্গে সঙ্গে সবজি কিন্তু কাটবে না। আমি আবার শুনি। আর পাটের শাক কাটতে বসেছি। পাটের শাকের যে সিডগুলো আছে না মানে পিছনে, ওই সিডটাকে ফেলে দিতে হয়। আর যেটা নরম পাতা মানে কচি পাতা সেটাকে রেখে দিতে হবে, কিন্তু বেছে বেছে বড় পাতাগুলোর সিডগুলোকে কেটে নিতে হবে। মানে কেটে বলতে নখ দিয়ে ছিঁড়ে ফেলে দিতে হবে। তারপরে চলে এলাম রান্নাঘরে কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম, আর একটা মাত্র লঙ্কা দিয়েছি, আর কিছুই দিইনি। পাটের শাকটা দিয়ে দিলাম। আর পাটের শাকটা যখন একটু লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর জল যদি সামান্য লাগে তো দিতে হবে, না তো দিতে হবে না। তো পাটের শাক হয়ে গেল। আমি তারপরে বসিয়ে দিলাম আমের চাটনি বলতে আমের কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম শুধু তেল, আর কোনো কিছুই না। আর আমটা দিয়ে দিয়েছিলাম। আর ফজলি আম তো ওটা একটু সময় লাগে। আমি আবার ফজলি আমটা বসিয়ে দিয়ে আর আমার রিম্পার আর আমার ছোটো ছেলের ছাতুটাকে গ্লাসে করে গুলে নিচ্ছি। ওরা আবার চিনি দিয়ে খায় না, লবণ দিয়ে খায়। আমি আবার লবণ দিয়ে ভালো করে 2 গ্লাসের ছাতু গুলে দিচ্ছি, দুজন খেয়ে নেবে। আমিও কিন্তু সকালে ছাতুই খেয়েছি। আর বাড়িতে বেশিরভাগটা সবাই ছাতুই খায় জল খাবার। তো তারপরে আমের চাটনিটাও হয়ে এলো। আর আমি যে গুঁড়ো মশলা করে রেখেছিলাম, এটা কিন্তু বিট লবণের কৌটো, কিন্তু এর মধ্যে বিট লবণ নেই। এর মধ্যে আছে মশলা করা আছে, যেটা আমি চাটনি করলে দিই। সেটাতে 5 ফোড়ন, সর্ষে, তারপরে মুহুরি, লঙ্কা সব কিছু আমি ভেজে নিয়ে করে রাখি, মানে মিক্সিতে বেটে আমি রেখে দিই। আর চাটনিটা যখন হয়ে আসে তখন একটু দিয়ে নামিয়ে নিই। ও সেই লাগে খেতে, না কি বলবো, থাকেই না। মানে আমি বেশি করে করলেও দেখি থাকে না, আর কম করে করলে থাকবেই না। মানে চাটনিটা আমাদের বাড়িতে এত সবাই পছন্দ করে, খাবেই, মানে শেষ করে দেয় একদিনেই। তো চাটনিটা আমাকে করতেই হয়। আর ছোটো ছেলের তো খুবই মানে চাটনি পছন্দ। আর শাকটা আমার, আর আমি করেছিলাম আজকে পনিরও করেছিলাম আর মিশানো সবজি করেছিলাম। তো মিশানো সবজিটাও আমি কেটে রেখেছি, ওটাও এখন করতে হবে। আর পনির রাত্রেবেলা করে আমার প্রতিদেব নিয়ে এসেছিলো ছানা, সেটাকে আমি ছানার জল ঝরিয়ে আর ফ্রিজে চেপে রেখে দিয়েছিলাম। এই দিয়ে নোড়া দিয়ে চেপে ভালো করে রেখে দিয়েছি, সব জল ঝরে গেছে। আর এটা পনির মতো হয়ে গেছে, শক্ত, এত সুন্দর হয়েছে। সেটাকে ভালো করে কাটলাম, কেটে নিয়ে সুন্দর করে তেলে ভাজা হলো। আর পেস্ট করেছিলাম কাজু কিশমিশ আর একটু মানে একটু পোস্ত তো দিতেই হবে, আর কাজু কিশমিশটাও মাস্ট থাকবে। ওটা দিয়ে এর আগে আমি কিন্তু পনির রেসিপি দেখিয়েছি বলে সম্পূর্ণ দেখালাম না, অল্প একটু দেখালাম।
আর তারপরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে সবজির যে আলুটা, প্রথমে আলুটা একটু ভেজে নেব। তারপরে যেটা আমি সবজি কেটে রেখেছি, ডাঁটা, ঝিঙে, পটল আর গাজর, ওটা দিয়ে দিলাম ওর মধ্যে লবণ, হলুদ সব কিছু দিয়ে নিয়ে ভালো মতো কেটে নিলাম। আর পাশে বাড়ি যে আমার একটা যা আছে, ও আমাকে পেঁপে দিয়েছিল, একটা পেঁপে কাঁচা আর একটা পেঁপে পাকা। এবারে পাকা পেঁপেটা দিয়েছে, পাকা পেঁপেটা আমি কেটে খেয়ে নিলাম, আর কাঁচা যেটা পেঁপে দিয়েছিল সেটা আমি সবজিতে দিলাম। আমি যখন সবজি নিলাম না, ও বাসে থেকে শুনতে পেয়েছে, আমাকে বলল যে আমার বাড়িতে কাঁচা পেঁপে আছে, নিবি? আলাম যে হ্যাঁ দে। তখন ও দিল, আমি দিয়ে আবার কেটে একটা সবজিতে দিলাম। আমি তখন কাঁচা পেঁপে নিইনি সকালে। আর তার মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম ওর মধ্যে ভালো মতো কষে। দিয়ে দেওয়ার পরে তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, মানে যেহেতু আমি লঙ্কা বাটিনি, শুধু এমনি পাঁচফোড়নে একটা লঙ্কা দিয়েছি, তো ঝাল হবে না, ওই জন্য আমি একটু মানে কাশ্মীরি লঙ্কা না, এমনি লঙ্কার গুঁড়ো, প্যাকেটের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর নামানোর টাইমে যে একটা মশলা করে রেখেছিলাম, এটা আচারের মশলা না, এটা কিন্তু সবজির মশলা। আমি মিশানো সবজি করলে বেটে কোনো মশলা দিই না, এটা ভাজা মশলা ইউজ করি, কিন্তু এত অপূর্ব হয় ছেঁচড়াটা, দারুণ হয়। তো আমার রান্না কমপ্লিট। এই যে পনির, মিশানো সবজি, চাটনি, শাক, তো ভাত বেড়ে দিচ্ছি, আর কলাইয়ের ডাল করেছিলাম, ভাত বেড়ে দিলাম। তো আমার রান্নাগুলো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তো আমার উৎসাহটা আরও বাড়বে।